আজকে এক বিশেষ দিনে ভগবানকে সকাল সকাল ব্রেকফাস্টে এই প্রসাদ নিবেদন করলাম। হরে কৃষ্ণ। মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তিলক সেবা করে নিলাম। এরপর বাগান থেকে পুষ্প চয়ন করে ভগবানের শৃঙ্গার করে নেব। এই যে এখন বাগান থেকে পুষ্প চয়ন করে নিয়েছি, এখন ভগবানের সুন্দর করে শৃঙ্গারও করে নিয়েছি। আজকে একটি বিশেষ দিন, ভগবানের শৃঙ্গার হয়ে গেছে, আরতি করে নেব। আজকে যা যা প্রসাদ ভগবানকে নিবেদন করব সবই প্রহ্লাদের অনুরোধে। প্রহ্লাদ চাই আজকে ভগবানকে সুন্দর সুন্দর ব্যঞ্জন রন্ধন করে আমি ভোগ নিবেদন করি, তাই সেইভাবে আজকে চেষ্টা করেছি ভগবানকে সেই সব রন্ধন করে দেওয়ার জন্য। পঞ্চব্যঞ্জন আর পায়েস। হ্যাঁ, আপনারা সবাই ঠিকই ধরেছেন, আজকে আমার জন্মদিন ছিল। আজকের এই বিশেষ দিনে আমার মা বাবা, গুরু গৌরাঙ্গ, বয়োজ্যেষ্ঠদের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি। আর বিশেষত করে আমার প্রিয় লাড্ডু গোপুর কাছেও প্রার্থনা করি আমি যেন আজীবন এইভাবে ভগবানের সেবা করে যেতে পারি। আজকের মহাপ্রসাদে আমি কি কি ভগবানের জন্য রন্ধন করলাম চলুন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। অন্ন, পরমান্ন, আর এখানে আম আর আমসত্ত্বের চাটনি, কচুরলতি, ময়দার সবজি, 5 রকম ভাজা, শাক ভাজা, বকফুলের বড়া, এই সমস্ত কিছু দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে শসা, লেবু, তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে সুন্দর করে প্লেটে সাজিয়ে ভোগ নিবেদন করব। আজকে এই বিশেষ দিনে মহাপ্রসাদের সামান্য একটু প্রস্তুতি। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। গতকালই হসপিটাল থেকে ফিরেছি। ছেলে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, তাই 2-3 দিন ওর টাইফয়েড হয়েছে। এখন অনেকটা সুস্থ আছে, তাই আমি বাড়ি ফিরে এলাম। হয়তো আগামীকালই ডক্টর ওকে ডিসচার্জ করে দেবেন। সবাই প্রার্থনা করুন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখন সন্ধ্যা আরতি করে আজকের ভিডিও শেষ করলাম। আপনারা সবাই আমার লাডলি গোপুর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। হরে কৃষ্ণ।